ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি মুস্তাফিজ। আজকে কথা বলবো আপনাদের সাথে গুগল অ্যাডস লিমিট নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডস লিমিট অপশনটা গুগল কিন্তু দিয়ে দিয়েছে, এবং এটা ফার্স্ট টাইম নয়, আমার চ্যানেলে আরও একটা ভিডিও দেওয়া রয়েছে গুগল অ্যাডস লিমিট নিয়ে। সেটা ফার্স্ট টাইম যখন লিমিট এসেছিল, আমি কিন্তু এখন পর্যন্ত এই অ্যাডসেন্সটি থেকে কোনো প্রকার পেমেন্ট নেইনি। আমার এই অ্যাডসেন্সের ব্যালেন্সটা যদি আপনাদেরকে দেখাই, $93, এবং এই মাসের যেটা সেটা নিয়ে নিয়েছে, এখনো ব্যালেন্স অ্যাড হয়নি, আজকে 1 তারিখ। সেজন্য সেটা অ্যাড হওয়ার পর আশা করি $100 তাদের রিকোয়ারমেন্ট ফিল আপ হয়ে যাবে, অ্যান্ড দেন এটা আমার মনে হচ্ছে তখন এটা উঠে যাবে, যেহেতু এটা সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম কীভাবে রিমুভ করতে হয় আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়েছিলাম, ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা আপনি পেয়ে যাবেন, দেখতে পারবেন গুগল অ্যাডসেন্সের অ্যাডস লিমিট কীভাবে উঠাতে হয় ফার্স্ট টাইম যখন পাবেন। কিন্তু এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম। দেখতে পাচ্ছেন 20 ফেব্রুয়ারিতে এটা লিমিট করে দিয়েছে, কিন্তু এখন হচ্ছে আমাদের 1 তারিখ, এখন পর্যন্ত এই লিমিটটা তুলে নেয়নি। এর কারণ হচ্ছে এটা একটা বড় ধরনের শাস্তি বলতে পারেন। গুগলের যে অ্যালগোরিদমটা রয়েছে গুগল অ্যাডসেন্সের, সেই অ্যালগোরিদম অনুযায়ী আপনার ইউজারগুলো ইউনিক হতে হবে। আপনি কোনো ধরনের অর্থের বিনিময়ে যদি কাউকে দিয়ে আপনার অ্যাডসে ক্লিক করান, সেক্ষেত্রে গুগল এই অ্যাডস দিয়ে থাকে। এখানে দেখুন আমাদেরকে কি লিখে দিয়েছে, হোয়াট ইউ ক্যান ডু, নো ইউর অ্যাড ট্রাফিক সোর্স অ্যান্ড সাইট ভিজিটর। মানে হচ্ছে যে আমার অ্যাড ট্রাফিকগুলো কোথা থেকে আসছে এবং সোর্সটা কি, আমার যে সাইট ভিজিটর রয়েছে সেটার সোর্সটা আমার ভালো করে দেখার জন্য নেভার ক্লিক ইউর ওন অ্যাডস। মানে আমি চাইলেও আমার এই যে ডিভাইসটি যেটা দিয়ে আমি কথা বলছি, সেই ডিভাইসে যদি ক্লিক করি তাহলে অ্যাডস লিমিটেশন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এরপরে হচ্ছে অ্যাভয়েড পার্টনারশিপ উইথ প্র্যাকটিস দ্যাট ইউ ডোন্ট ট্রাস্ট। সো এখানে আপনি যাদেরকে বিশ্বাস করেন না, তাদের সাথে পার্টনারশিপ না করার জন্য। এক কথাই আপনি অপরিচিত অনেক লোক রয়েছে আপনাকে যারা বলবে যে আপনাকে $100 করে দিবে, এখান থেকে 20% তার, অথবা আপনাকে $400-500 আপনার গুগল অ্যাডসেন্সে সে এনে দিবে। এটা সে যেভাবেই হোক, এখানে কিছু ফল্ট মেথড রয়েছে, সেই মেথডগুলো অবলম্বন করবে যেগুলো গুগল সাপোর্ট করে না। সেই মেথডগুলো অবলম্বন করে যদি আপনি ব্যালেন্সটা বাড়াতে চান, সেক্ষেত্রে গুগল অ্যাডস আপনাকে লিমিটেশন দিয়ে দেয়। আমাকে এখানে যে লিমিটেশনটা দিয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার ভুলের জন্য দিয়েছে, এটা এমনি এমনি আসে নাই। তো এখন কথা হচ্ছে এই যে লিমিটটা, এটা কিভাবে আমি দূর করবো। ফার্স্ট একটা কিছু মেথড এবং ট্রিক্স অবলম্বন করে কিন্তু খুব ইজিলি শেষ করে ফেলা যায়, মানে লিমিটটা আপনি উঠিয়ে ফেলতে পারেন। সেটা নিয়ে ভিডিওটা চাইলে আপনি ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া হচ্ছে, দেখে আসতে পারেন। কিন্তু সেকেন্ড টাইমের জন্য আসলে আমাদের কিছুই করার নেই, এটা সম্পূর্ণ গুগলের রিক্তিয়ার, গুগলের হাতে। আগে এরকম ছিল যে আপনি যখন প্রথমবার বা দ্বিতীয়বার এই ধরনের ভুল করবে, গুগল আপনার ফল্ট খুঁজে পাবে, তখন কিন্তু সরাসরি গুগল অ্যাডসেন্স আপনাকে ডিসেবল করে দেবে অ্যাকাউন্টটা। সো এখানে দেখতে পাচ্ছেন $93.45, এই সবটুকু ডলার সহ আপনার অ্যাকাউন্টটা কিন্তু ডিসেবল হয়ে যেত যদি আগের অ্যালগোরিদমটা থাকতো বা আগের সিস্টেমটা তারা ফলো করতো। বাট এখন যেটা হচ্ছে যে আপনাকে অ্যাড লিমিট দিয়ে দিয়েছে, এটা আমাদের জন্য একটা ভালো বলতে পারেন। অন্যথায় কিন্তু আপনার সব ডলার সব আপনার অ্যাকাউন্টটা তারা ব্যান করে দিত, আপনাকে ব্যান করে দেয়নি, জাস্ট একটা লিমিটেশন দিয়ে দিয়েছে। সো এখানে আমাদের সবচেয়ে ভালো কথা যেটা, মানে সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে আপনাকে ওয়েট করেন, এখানে কিছুদিন ওয়েট করতে হবে। এবং যে জিনিসগুলো আমি ফার্স্টের ভিডিওটাতে বলেছিলাম সেটা এখনো বলতেছি, সেটা হচ্ছে আপনার যে অ্যাডগুলো রয়েছে সেখান থেকে অ্যাডগুলোর আপনি যে নিজে অ্যাড ইউনিটগুলো ক্রিয়েট করেছেন সেগুলো এখান থেকে রিমুভ করে দিবেন। আমার 3টা এখানে রয়েছে, এগুলো আমি রিমুভ করে দিব। আর আপনি যদি পোস্টের ভিতরে কোথাও কাস্টমাইজলি HTML কোডটা বসিয়ে থাকেন, মানে হচ্ছে এই যে কোডটা আমরা কিন্তু যখন কোনো পোস্ট করি সেটার ভিতরে এখান থেকে কপি করে সেখানে বসিয়ে দিই, সেখান থেকে এগুলো রিমুভ করার চেষ্টা করুন। এগুলো যদি কোনো ধরনের প্লাগইন ইউজ করে অ্যাড দিয়ে থাকেন, ফ্ল্যাটিং অ্যাডস বাটন বা অ্যাড ইনসার্টার, এগুলো দিয়ে যদি অ্যাড দিয়ে থাকেন, সেগুলো আপাতত ক্লোজ করে রাখবেন যতদিন পর্যন্ত অ্যাডস লিমিট অপশনটা না যাচ্ছে। তবে আমার এখানে কিন্তু অ্যাড আসছে, এখানে লিমিট দিয়ে দিলে আপনারা ব্যালেন্সটা দেখুন, ব্যালেন্সটা দেখলে বুঝতে পারবেন এখানে যে একদমই আসছে না, বিষয়টা কিন্তু এরকম না, কম বেশি অ্যাড দিচ্ছে এবং সেখান থেকে একটা আর্নিং কম বেশি আসতেছে, জাস্ট লিমিটেড করে দিচ্ছে, মানে আগে যেভাবে আসতো সেভাবে আসতেছে না। আর এখানে অ্যাডের যে অটো একটা রয়েছে সেটা মাস্ট আপনি চালু রাখবেন, কারণ অটো একটা গুগল নিজে থেকে যেখানে দেওয়ার প্রয়োজন মনে করে সেখানে দেয়, এখানে আপনার বা আমার কোনো অপশন থাকে না, হাত থাকে না। সো ওইটা দিলে আমি মনে করি যে খুব ভালো হবে, মানে কোনো ইফেক্ট পড়বে না, কারণ আপনার অ্যাড লিমিটটা যখন উঠিয়ে নেবে তখন আপনি বুঝতে পারবেন, বা আরো অন্যান্য অনেক ফেসিলিটি পাবেন যেগুলো আমি প্রথম ভিডিওটাতে বলে দিয়েছি। তো যাই হোক, এই ছিল আজকের সেকেন্ড টাইম অ্যাডস লিমিট দূর করার যে প্রসেসিংটা, সেই বিষয়ে কথা বলছিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে গুগল অ্যাডসেন্স এবং ওয়ার্ডপ্রেস রিলেটেড ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।